সাসপেন্ড হওয়া ফেসবুক পেজ আপনি কিভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। শুরুতেই আপনি আমার স্ক্রিনটাকে যদি একটু ফলো করেন, এইখান থেকে দেখতে পারবেন ফেসবুক আমাদের একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, উই সাসপেন্ডেড ইওর পেজ, সি হোয়াই। আমরা আপনার পেজটাকে সাসপেন্ড করেছি কেন, সেটা চাইলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। আপনার পেজ যদি কখনো সাসপেন্ডেড হয়ে যায় তখন ঠিক এই ধরনের একটা আপনাকে নোটিফিকেশন দেবে। এবং এখন আপনার কাজ হচ্ছে আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা স্ক্রিনটাকে ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন, আমি আজকে যে ভিডিওটা তৈরি করতেছি জুলাইয়ের 3 তারিখ। এই ঘটনাটা কিছুক্ষণ আগে ঘটেছে, যখন আমি স্ক্রিন রেকর্ডটা করতেছি আর কি এক ভাইয়ের সাথে। আমার সাথে যোগাযোগ করার পর আমি তাকে পরামর্শ দিলাম এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার কোনো ভুল না থাকলে আপনার পেজটা আপনি ফেরত পাবেন। ইনশাল্লাহ সে তার পেজটা ফেরতও পেয়েছে, এবং এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি কখনো আপনার সাথে এমন ঘটনা ঘটে, আপনিও সেম কাজ করে আপনার সাসপেন্ড হওয়া পেজটাকে ফেরত নিয়ে আসতে পারেন। ওকে, তো এখন আমি আপনাদের দেখাবো। এখানকার আপনারা প্রোফাইলটা দেখেন, প্রোফাইলের এইখানে কিন্তু একটা মাইনাস চিহ্নের মতো দেওয়া আছে, এবং নিচে লেখাই আছে কিন্তু সাসপেন্ডেড পেজ। পেজের নামটা আমি দেখাচ্ছি না, আর কি ব্লার করে রাখতেছি। কারণ ভাই বলেছে, ভাই যখন পেজটা দেখান তখন হচ্ছে একটু ব্লারটা করে দিয়েন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে আছে সি রুলে আমি ক্লিক করব। কেন আমার এই সমস্যাটা আসলো, এইটা ওরা আমাদেরকে বলে দিয়েছে আমরা নাকি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করছি। তো সেই কারণটা এখান থেকে বলে দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো সেলিব্রিটি নিয়ে কাজ করেন, ওই সেলিব্রিটির যদি কোনো ফটো ব্যবহার করেন, ঠিক আছে, তার পারমিশন ছাড়াই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ফেসবুক নিজে থেকেই, মানে কারো কাছে করা লাগে না, নিজে থেকেই এরকম কিছু একটা দিয়ে দেয়। কারণ আপনি পাবলিক ফিগারকে নিয়ে কথা বলেছেন, তার যদি একটা ট্রেডমার্ক থাকে ফেসবুক বা আদার্স ইউটিউব ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, ওরা নিজে থেকে আপনার এই সমস্যাটা করে, তখন বিপদের সম্মুখীন কিন্তু আপনি হন। দেন এরকমই একটা কাহিনী এখান থেকে ঘটছে। এখন বিষয়টা হচ্ছে, ভাই আপনাকে নিয়ে যদি কোনো একটা নিউজ করা হয়, দেন আপনি সাময়িক সাম্প্রতিক সময় একটা কাজ করছেন, সে ভালো কাজগুলো কেমন উল্লেখ করতে পারবেন আপনার ছবিটা দিয়ে। ঘটনা এখানেই ঘটছে, এমন একটা কাজ হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের অ্যাকাউন্টটাতে যেহেতু অথেন্টিক আইডেন্টিফিকেশনের কথা বলছে, তো ওই অপশনটা আমরা এখান থেকে আবেদনটা করব। আবেদনের ধরন হচ্ছে, এখান থেকে ব্যাকে চলে আসবো, ব্যাকে আসার পর স্ক্রল করে, অর্থাৎ স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন লেখা আছে রিকোয়েস্ট রিভিউ। এই যে রিকোয়েস্ট রিভিউটা যখন আপনার সমস্যা দেখা দিবে, তখন থেকে অর্থাৎ 179 দিন আপনি সময় পাবেন এই আবেদনটা ফেসবুকের কাছে করার জন্য। তবে আপনি এখান থেকে যখন রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন, রিকোয়েস্ট রিভিউতে আপনি তখনই ক্লিক করবেন যদি কিনা আপনার কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে, তখন। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আমি একটা অপরাধ করে ফেলছি বা এরকম এই ধরনের অপরাধ আরো বেশ কিছু আছে, সেগুলোকে আপনি ডিলিট করবেন। ডিলিট করে তারপর হচ্ছে কিন্তু আপনি আবেদনটা করবেন, অপশনটা আসবে। এখন এইখান থেকে আপনাকে কারণ দেখাবে, আসলে কারণটা কি। আমি আমার সমস্যার কথা আমি এখান থেকে উল্লেখ করছি, দিস পেজ ডাজ নট ব্রেক দ্য রুল, মানে যে সমস্যার কারণে আমার পেজটা সাসপেন্ড করা হয়েছে, তো সেটা আসলে রুলস এর মধ্যে পড়ে না, সেটা আমি এখান থেকে উল্লেখ করেছি। উল্লেখ করে কন্টিনিউতে ক্লিক করছি, তারপর দেখতে পারবেন এটা ওরা আমাদের ইন রিভিউতে নিবে। সে বিষয়টা এখান থেকে বলছে যে সাবমিট দিলে আপনার কিছুদিন সময় লাগবে, সেই সময়ের জন্য আপনাকে এখান থেকে ওয়েট করা লাগবে। ঠিক আছে, তো আপনি আবেদনটা করছেন সেজন্য ওরা আপনাকে কি করে, রেসপেক্ট করে বা সম্মান করে। ঠিক আছে, সে কথা কিন্তু বলছে। সাবমিটে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখতে পারবেন এই যে আপনি যে একটা আবেদন করছেন, সেই আবেদনটা অলরেডি ইন রিভিউতে চলে গেছে। যে উপরে এরকম ইন রিভিউ কিন্তু আপনার লেখা থাকবে, আপনি ডানে ক্লিক করবেন, অথবা আপনি পেজের পেজ সেকশনে যখন চলে যাবেন তখন আপনাকে এরকম দেখাবে উই সাসপেন্ডেড ইউর পেজ। প্রোফাইলের লগোটা এখান থেকে দেখেন, নিচের দিকে দেখতে পারবেন উই সুন। হ্যাঁ, তো এখানে কিন্তু ডেটটাও দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই 3, অর্থাৎ আজকের ডেটে। তো এরপর তো আর কি কিছুদিন সময় নেয়, সময় নেওয়ার ক্ষেত্রে ওরা 7 দিন নিতে পারে, 24 ঘন্টা নিতে পারে, 48 ঘন্টা নিতে পারে। তবে যদি আপনার ফেসবুক এই পেজটি মানে ফেরত আসে ওরা বা ফেরত দেয় ওরা, তাহলে ওরা অল্প সময়ের মধ্যে দিয়ে দেয়, বা হচ্ছে সর্বোচ্চ 24 বা 48 ঘন্টার মধ্যে কিন্তু দিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ, কিছু সময় ওয়েট করার পর আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি। এই যে দেখেন, এই যে ভাই আমাকে নক করছে হচ্ছে 6টা 34-এ। ঠিক আছে, তারপর তার সাথে আমার কথা হলো, সাবমিট দিয়ে দেওয়া হলো। এই যে 7টা 7-এ তিনি আমার সাথে, মানে লাস্ট কথা হয়েছে 7টা 17-তে আবার কথা হলো, যে বললো যে ভাই আমার পেজটা অলরেডি আমি ফেরত পেয়ে গেছি আর কি, সাসপেন্ডেড সেই অপশনটা কিন্তু চলে গেছে। এই যে দেখেন, এই অপশনটাতে আগে কি ছিল, একটা মাইনাসের মতো অপশন ছিল না, এখান থেকে মাইনাসের মতো অপশন দেখেন, এইখানে কিন্তু এখন টিক মার্ক, এখানে এখন টিক মার্ক। আর আমি যদি এই সেকশনটাতে চলে আসি, ঠিক আছে, তাহলে দেখতে পারবেন আমার এখানে এখন কোনো প্রকার ইস্যু নেই।
এছাড়াও এখানে আমার কমেন্ট স্ট্যান্ডার্ড কোনো প্রকার ভায়োলেশন নেই, এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এখানে মনিটাইজেশনে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, যদি আপনার এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনিও চাইলে আমার মতো এভাবে আবেদন করে আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক পেজটাকে আপনি ফেরত নিয়ে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।